হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে বানানো একটা রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন, আর ওটাকে পিস পিস করে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি টমেটো। এখানে একটা টমেটোকে এইভাবে পিস পিস করে নিয়ে নিয়েছি। আর লাগবে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাকে এভাবে চিড়ে নিয়েছি। আর নিয়েছি 2-3 কোয়া রসুন, যেটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। আর একটা ছোট পেঁয়াজ, পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টক দই। আমি টক দইটাকে কিন্তু প্রথমেই ভালো করে ফেটিয়ে রেখেছি। মশলা শুধুমাত্র নিয়েছি জিরে গুঁড়ো, আর নিয়েছি হলুদ গুঁড়ো, আর অল্প একটু নিয়েছি গরম মশলা গুঁড়ো। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এভাবে নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি এই বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ, এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো, এখানে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিয়েছি বেগুনের সাথে। চলো এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে নিয়ে নেব সাদা তেল। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা কিন্তু যখন লবণ আর হলুদটা মাখাবে তার মধ্যে একটু চিনিও দিতে পারো। এর জন্য কিন্তু তাহলে বেগুনটা কিন্তু কম তেল নেবে এবং ভাজাটা কিন্তু কম তেলে হয়ে যাবে। আমি এখানে চিনি নিইনি, তোমরা চাইলে নিতে পারো। এখানে বেগুনগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকে আমি তুলে নেব। দেখো, এখানে বেগুন যে ভেজে রাখা তেলটা ছিল, এবার ওই তেলটার মধ্যে আমি ফোড়নের জন্য যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ছিল ওটা দিয়ে দেবো এটার মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর সে রসুন কুচি যেটা ছিল, কাঁচা লঙ্কা কুচি, ওটাও। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো, যেটা কেটে রেখেছিলাম। দেখো, টমেটোগুলো একটু একটু ভাজা হয়ে এসেছিলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল।
এবার দিয়ে দেব মশলা, যেখানে ছিল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, ওটাই এটার মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে, ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দইটা একটু পরে দেব, চলো দেখতে থাকো। এবার এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। দেখো জলটা অনেকটা কমে এসছে। এবার এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। এবার এই সমস্ত কিছুকে কিন্তু ভালো করে কষাতে হবে, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ। চলো দেখতে থাকো। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো সমস্ত মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। দেখো আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো বেগুন দিয়ে বানানোর রেসিপিটা কিন্তু একদম তৈরি। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, তোমাদেরও খুবই ভালো লাগবে। এটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটির সাথে দুইয়ের সাথেই খেতে খুব ভালো লাগে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।